কেমন আছেন সবাই? আশা করি খুবই ভালো আছেন। আজকে আবারও হাজির হয়েছে একটি গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যার সমাধান নিয়ে। যেই গাণিতিক সমস্যাটি 32তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় এসেছিল। একটা কথা বলে রাখি, সেটের এই ধরনের গাণিতিক সমস্যা প্রায় বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষায় আসতে দেখা গিয়েছে, তাই অবশ্যই আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি আজকের ভিডিওতে যে ম্যাথমেটিক্যাল প্রবলেমটির সলিউশন নিয়ে আলোচনা করবো, এটি যদি বুঝতে পারেন তাহলে এই রিলেটেড যতগুলো গাণিতিক সমস্যা আছে সেগুলো আপনাদের সমাধান করতে আর কোনো সমস্যা হবে না। তো চলুন যাওয়া যাক আজকে ক্লাসের মূল পর্বে। এখানে দেখতে পাচ্ছেন একটি সেট দেওয়া রয়েছে এ, যার উপাদানগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করা হয়েছে। এখানে কি বলেছে, এ ইকুয়াল টু এক্স এলিমেন্ট অফ এন, অর্থাৎ এ এর উপাদান হচ্ছে এক্স আর এক্স হবে ন্যাচারাল নাম্বার, যেখানে সাজডেট যেন এক্স স্কোয়ারের মানটা অবশ্যই এটা থেকে বড় হবে। আবার আরেকটা কন্ডিশন দেওয়া রয়েছে, এক্স টু দি পাওয়ার কিউব এর মানটা অবশ্যই 30 থেকে ছোট হবে। যদি এমনটা হয়, হ্যাঁ, তাহলে এক্স এর সঠিক মান কত? এখানে 4টি অপশন দেওয়া রয়েছে। তো আমাদের প্রথমে করতে হবে সেট গঠন পদ্ধতিটাকে তালিকা পদ্ধতিতে রূপান্তর করতে হবে, তাহলেই আমরা এই গাণিতিক সমস্যাটির সমাধান করতে পারবো। এখানে দেখেন এক্স হচ্ছে কি, এক্সের মানটাই তো এ এর উপাদান হবে, তাই না? যেখানে দুইটা কন্ডিশনকে স্যাটিসফাই করবে এক্সের মানটা। কি কি সেটা হচ্ছে কি, এক্সের সেই মানটা এ এর উপাদান হবে যেটি এক্স স্কোয়ার করলে 8 থেকে বড় হবে, মানে এক্স স্কোয়ার করলে মানটা 8 থেকে বড় হবে, আবার এক্স টু দি পাওয়ার কিউব করলে মানটা 30 থেকে ছোট হবে। এই দুটি কন্ডিশনকে স্যাটিসফাই করবে। তো এখানে বলছে এক্স হচ্ছে কি, ন্যাচারাল নাম্বার। তো প্রথমে আমরা একটু জেনে নিই যে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা কাকে বলে। আমি পূর্বের ক্লাসগুলোতেও বলেছি যে সংখ্যা রেখায় যদি আমি আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে কি, এটাকে যদি আমরা মূলবিন্দু ধরি, মূলবিন্দুর ডান দিকে যে মানগুলো সেগুলো হয় কি পজিটিভ, বাম দিকের মানগুলোকে নেগেটিভ ধরা হয়, তাই না? তাহলে এই যে ডান দিকের মানগুলো আমরা কি পাবো, 1 2 3 4 5 6 ডট 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 ইনফিনিটি। আর বাম দিকের মানগুলো পাবো -1 -2 -3 -4 ডট 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 ইনফিনিটি পর্যন্ত। তো স্বাভাবিক সংখ্যা হচ্ছে এই যে যতগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা রয়েছে তাদের সেটকে বলা হয় স্বাভাবিক সংখ্যার সেট। তাহলে এখানে এই যে এন, এন বলতে হচ্ছে কি, ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার বাংলায় হচ্ছে কি, স্বাভাবিক সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যা হচ্ছে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যার সেটকে বলা হয় স্বাভাবিক সংখ্যার সেট। তাহলে এখানে এই যে 1 থেকে ডান দিকে যতই তুমি যাবা, অর্থাৎ 1 থেকে ইনফিনিটি পর্যন্ত যে ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো সেগুলোকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। তাহলে এক্স এর মান কি হবে, এক্স এর মান 1 হতে পারে, 2 হতে পারে, 3 4 5 6 ডট 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 ইনফিনিটি পর্যন্ত হতে পারে। এখানে এটাই বলেছে যে এক্স এলিমেন্ট অফ এন, অর্থাৎ এক্স হচ্ছে ন্যাচারাল নাম্বার। ঠিক আছে, এখন বলছে কি, এখানে একটা কন্ডিশন দেওয়া রয়েছে, সেটা হচ্ছে এক্স স্কোয়ার, অর্থাৎ এক্সের যে এখানে মানগুলো, এই মানগুলোকে সেই এক্সের এখানে সেই মানটা নিব যেটা স্কোয়ার করলে কি হবে, 8 থেকে বড় হয়। তাহলে এক্স স্কোয়ারের সেই যে মানগুলোকে নিলে বর্গ করলে 8 থেকে বড় হবে, হ্যাঁ, এমন যে মানগুলো, অর্থাৎ এক্সের এই সকল মানগুলোকে আমরা সেট এ আকারে ধরি। ঠিক আছে, অর্থাৎ এই যে শর্ত, এক্স স্কোয়ারের মানটা কি হবে, 8 থেকে বড় হবে, হ্যাঁ, এই যে এই শর্তে এক্সের যে মান, হ্যাঁ, এই শর্তে এক্সের যে মানগুলো, হ্যাঁ, এই এক্সের মানগুলোর যদি সেটকে আমরা সেট এ হলে কি লিখতে পারি, অর্থাৎ এক্সের যেই মানগুলোর জন্য, অর্থাৎ এক্সের যেই মানগুলোকে স্কোয়ার করলে 8 থেকে বড় হবে, হ্যাঁ, এক্সের সেই মানগুলোর সেট আমরা এ ধরে নিলাম। তাহলে এখানে দেখেন এক্সের মান যদি 1 হয়, দেখেন তো 1 স্কোয়ার করলে কি পাই, 1 স্কোয়ার ইকুয়াল টু কি 1, এটা কি 8 থেকে বড় হয় না। তার মানে এই যে এক্সের মান যে 1, এটাকে আমরা নিতে পারি না। আবার এক্সের মান যদি 2 নেই, তাহলে কি 2 স্কোয়ার
ইকুয়াল টু কত 4, এটা কি এটা থেকে বড় হয়? এটা থেকে বড় হচ্ছে না, মানে কি করো চিহ্ন, তাই না? আবার দেখেন এক্স ইকুয়াল টু যদি 3 নেই, 3 স্কোয়ার করলে কত হয়? 9। 9 কি এটা থেকে বড়? হ্যাঁ, এটা থেকে বড়, তার মানে কি এই মানটিকে আমরা নিতে পারবো। আবার এক্সের মান যদি 4 নেই, 4 স্কোয়ার তার মানে কি 16। এই 16 কি এটা থেকে বড়? এটা থেকে বড়, তার মানে এক্সের 4 মানটিকেও আমরা নিতে পারবো। ঠিক একইভাবে এক্স ইকুয়াল টু যদি 5 হয়, তাহলে কি 5 স্কোয়ার মানে কি 25, এটা কি এটা থেকে বড়, তাই না? ঠিক একইভাবে ডট 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 করলে এক্সের পরবর্তী মানগুলোর জন্য অবশ্যই কি স্কোয়ার করলে সেটা এটা থেকে বড়ই হবে। তাহলে এখানে এই যে এই মানগুলোকে, অর্থাৎ এক্সের সেই মানগুলোকে, যে মানগুলোকে স্কোয়ার করলে এটা থেকে বড় হবে, সেই মানগুলোকে আমরা সেট এ আকারে প্রকাশ করলাম। তাহলে এক্সের কোন মানগুলোকে স্কোয়ার করলে এটা থেকে বড় হয়? এখানে পাচ্ছি 3, তারপর পাচ্ছি 4, তারপর পাচ্ছি কত 5, ডট 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 ডট। হ্যাঁ, অর্থাৎ এই কন্ডিশনটাকে, এক্সের যে মানগুলো এই কন্ডিশনটাকে স্যাটিসফাইড করে, সেই মানগুলোকে আমরা সেট এ আকারে প্রকাশ করলাম। এখন এখানে আরেকটি কন্ডিশন দেওয়া রয়েছে, সেটা হচ্ছে কি এক্স টু দি পাওয়ার কিউব লেস দেন 30। এখন এই যে শর্ত, এই শর্তকে, হ্যাঁ, এক্সের যে মানটি এই শর্তকে স্যাটিসফাই করে, সেই মানগুলোকে যদি আমরা সেট বি ধরি, কি বলছি, যে এক্সের সেই মানগুলোকে, যেই মানগুলো এক্স টু দি পাওয়ার কিউব লেস দেন 30 হবে, এই কন্ডিশনকে স্যাটিসফাই করে, সেই মানগুলোকে যদি আমরা সেট বি দ্বারা প্রকাশ করি, তাহলে আমরা কি পাচ্ছি দেখেন তো। এক্সের মান যদি 1 নেই, 1-এর কিউব মানে কি 1, এটা কি 30 থেকে ছোট, তাই না? তার মানে কি এক্সের এই মানটা এই কন্ডিশনকে স্যাটিসফাইড করে। আবার এক্স ইকুয়াল টু যদি 2 নেই, 2 টু দি পাওয়ার কিউব মানে কি 2 টু দি পাওয়ার কিউব মানে আমরা কি জানি 3টা 2, তাই না? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8, তার মানে কি 30 থেকে ছোট। আবার এক্স ইকুয়াল টু 3 যদি নেই, 3 পাওয়ার 3 মানে কি 3টা 3, তাই না? 3টা 3 মানে কি 3 3 নয়, 3 লং 27। দেখেন এটাও কি 30 থেকে ছোট। আবার এক্স ইকুয়াল যদি 4 নেই, 4 টু দি পাওয়ার কিউব মানে কি, এই যে 4 টু দি পাওয়ার কিউব মানে হচ্ছে 4 4 4 মানে 4 16, 4 16 64। দেখেন কত পাই 64। 64 কি 30 থেকে ছোট? ছোট না, ছোট না, এই জন্য আমরা ক্রস দিলাম, ঠিক আছে? আবার এক্স ইকুয়াল টু যদি 5 নেই, 5 টু দি পাওয়ার কিউব মানে কি 125, এটাও কি 30 থেকে ছোট? ছোট না। তাহলে কি, তাহলে দেখেন এই কন্ডিশনটাকে স্যাটিসফাই করতেছে কোন মানগুলো? এক্সের মান যখন 1 তখন এই কন্ডিশন স্যাটিসফাই করে, এক্সের মান যখন 2 তখন এই কন্ডিশনকে স্যাটিসফাই করে, এক্সের মান যখন 3 তখন এই কন্ডিশনকে স্যাটিসফাই করে। কিন্তু এক্সের মান যখনই বড় হচ্ছে তখন এই কন্ডিশনকে স্যাটিসফাই করে না। তাহলে আমরা বলছি যে এক্সের যেই মানগুলো এই কন্ডিশনকে স্যাটিসফাই করে, ঠিক আছে, এখানে বলি এক্সের যে মানগুলো এক্স টু দি পাওয়ার কিউব ইকুয়াল এতকে স্যাটিসফাই করে, তাদের সেট বি হলে আমরা বি সমান কি পাবো? বি সমান পাচ্ছি কত 1 2 3, কেবলমাত্র বি এর এই 3টা মানেই এই কন্ডিশনকে স্যাটিসফাই করে। আবার এখানে আমরা প্রথমে কি পেয়েছি, এক্সের যে মানগুলো এই কন্ডিশনকে স্যাটিসফাই করে সেটা পেয়েছি কত, এক্স ইকুয়াল টু 3। এক্স ইকুয়াল টু 1 হলে এই মানকে স্যাটিসফাই করে না, আবার এক্স ইকুয়াল টু 2 হলেও এই মানকে এই শতকে স্যাটিসফাই করে না, আবার এক্স ইকুয়াল 3 হলে এই কন্ডিশনকে স্যাটিসফাই করে, আবার এক্স ইকুয়াল টু 4 হলে এই কন্ডিশনকে স্যাটিসফাই করে, এক্স ইকুয়াল টু 5 হলে এই কন্ডিশনকে স্যাটিসফাই করে। অর্থাৎ এক্সের মানগুলো যতই বড় যাবে ততই এই কন্ডিশনকে স্যাটিসফাই করে। তাহলে এই কন্ডিশন, এক্সের যে মানগুলো এই কন্ডিশনকে স্যাটিসফাই করে তাদের সেটকে আমরা ধরছি কত ই। তাহলে 3 4 5 ডট 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 এই মানগুলো কি করে, এক্সের এই মানগুলো এক্স স্কোয়ার গ্রেটার দেন 8 এই শতকে
স্যাটিসফাই করে। তাহলে আমরা এ এর মান পেয়েছি, বি এর মান পেয়েছি, অর্থাৎ এই কন্ডিশনকে স্যাটিসফাই করে যে এক্সের যে এলিমেন্টগুলো সেগুলো হচ্ছে কি 3, 4, 5 ডট ডট, এই কন্ডিশনকে স্যাটিসফাই করে, ঠিক আছে। আবার এই কন্ডিশনকে স্যাটিসফাই করে এমন এক্সের মানগুলো হচ্ছে কি 1, 2, 3। এই যে এখন এখানে যেটা আমাদের বের করতে হবে, এখানে বলছে কি এ ইকুয়াল টু এক্স এলিমেন্ট অফ এন, যেন এক্সের সেই মানটা আমরা এ এর উপাদান হিসেবে নিতে পারবো যেটি এই কন্ডিশন এবং এই কন্ডিশন এই দুটিকেই স্যাটিসফাই করে। এক্সের সেই মানটাকে আমরা নিতে পারবো যেই মানটা এটা এবং এটা এই দুটি কন্ডিশনকেই স্যাটিসফাই করে। তাহলে আমাদের কি করতে হবে, তাহলে আমাদের যেটা করতে হবে এ ইন্টারসেকশন নিতে হবে, এ ইন্টারসেকশন বি, অর্থাৎ এক্সের সেই মানটাকে আমরা এইভাবে আমরা এ ইন্টারসেকশন বি করলে সেই মানটা পাবো যেই মানটা দুইটা কন্ডিশনকেই স্যাটিসফাই করে। তাহলে এ এর মান আমরা জানি কত 3, 4, 5 ডট ডট ডট। আবার বি এর এখানে মান জানি কত, বি এর উপাদান হচ্ছে কি 1, 2, 3, তাই না, এটা জানি। তাহলে এখন দেখেন এই যে এ এবং বি এই দুটি সেটের মধ্যে এখানে কমন উপাদান কোনটি, কমন উপাদান কি দেখেন 3 এখানেও আছে এখানেও আছে, এখানে 4 আছে এখানে 4 নেই, এখানে 5 আছে এখানে 5 নেই। আবার দেখেন বিতে 1 আছে এতে 1 নেই, বিতে 2 আছে এতে নেই, ঠিক আছে। তাহলে এখানে একমাত্র কমন উপাদান হচ্ছে 3। তাহলে আমাদের এ ইন্টারসেকশন বি এর যে মান হচ্ছে সেটা হচ্ছে 3, অ্যান্সার হচ্ছে খ। আচ্ছা দেখেন এখন এই 3 এই কন্ডিশনকে স্যাটিসফাই করতেছে কিনা দেখেন, 3 যদি স্কোয়ার করি বলছে কি এক্সের যে মানটাকে স্কোয়ার করলে এটা থেকে বড় হবে, যেমন 3কে যদি স্কোয়ার করি তাহলে কি কত পাই, 3 স্কোয়ার করলে পাই আমরা 9, 9কে এটা থেকে বড়, 9 এটা থেকে বড় হচ্ছে না, তাহলে এই কন্ডিশনকে স্যাটিসফাই করতেছে। আবার এখানে দেখেন 3 যদি ঘন করি কত পাই আমরা 27, 27 কি 30 থেকে ছোট, কি 27 কি 30 থেকে ছোট না, ছোট। এখানে কেবলমাত্র এই যে এক্সের মান 3, এই 3 সংখ্যাটাই কেবলমাত্র এই কন্ডিশন এবং এই কন্ডিশন দুটিকেই স্যাটিসফাই করে, এই জন্য আমাদের অ্যান্সার হচ্ছে কত খ। আশা করি বুঝতে পেরেছেন সবাই, বুঝতে না পারলে কমেন্টে জানাবেন, আমি আবারও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী নতুন ক্লাসে, ততক্ষণে ভালো থাকবেন সবাই। তবে এখানে একটু আমি সংক্ষেপে আর একটু বলি যে এখানে একটি সেট দেওয়া রয়েছে যেটাকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করা হয়েছে, আমাদেরকে করতে হবে কি তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে করে এখানে আমাদের এই যে এখানে দুটো কন্ডিশন দেওয়া রয়েছে, এই দুইটা কন্ডিশনকে এক্সের যে মানটি এই দুটি কন্ডিশনকে স্যাটিসফাইড করে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তো আমরা প্রথমে ধরলাম যে এক্সের যে মানগুলো এই কন্ডিশনকে স্যাটিসফাইড করে তাদের সেটকে ধরলাম এ, আর যেটা এক্সের যে মানগুলো এই কন্ডিশনকে স্যাটিসফাইড করে তাদের সেটকে ধরলাম বি। এখন দেখা যাচ্ছে যে এক্সের মান যখন 1 হয় তখন এই কন্ডিশনকে কি করে না স্যাটিসফাইড করে না, এক্সের মান যখন 2 হয় তখন এই কন্ডিশনটাকে কি স্যাটিসফাইড করে না, যখন এক্সের মান 3 হচ্ছে তখন এই কন্ডিশনকে স্যাটিসফাইড করে, এক্সের মান 4 হলে এই কন্ডিশনটা কি স্যাটিসফাইড করে। যখন তাহলে এখানে আমরা কী পাচ্ছি 3, 4, 5 ডট 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 এগুলো হচ্ছে কি এই কন্ডিশনকে স্যাটিসফাইড করে। আবার দেখেন যখন এক্সের মান দ্বিতীয় কন্ডিশনের ক্ষেত্রে যাই, যখন এক্সের মান 1 হয় তখন এই কন্ডিশনকে স্যাটিসফাইড করে, এক্সের মান 2 হলে এই কন্ডিশনকে স্যাটিসফাইড করে, এক্সের মান 3 হলেও এই কন্ডিশনকে স্যাটিসফাইড করে। যখন এক্সের মান বেশি হয়ে যাচ্ছে বড় হয়েছে তখন এই কন্ডিশনকে স্যাটিসফাইড করে না। তাহলে এক্সের যে মানগুলো এই কন্ডিশনকে স্যাটিসফাইড করে তাদের সেট হচ্ছে কি 1, 2, তাদের সেট হচ্ছে বি, আর বি এর উপাদানগুলো হচ্ছে 1, 2, 3। যেহেতু এখানে আমাদের নির্ণয় করতে হবে এক্সের যে মানটি দুইটা কন্ডিশনকে স্যাটিসফাইড করে সেহেতু আমাদের কী করতে হবে এই সেট দুটি ইন্টারসেকশন নিতে হবে। ইন্টারসেকশন অর্থ হচ্ছে এই সেট দুটি যে উপাদানগুলো রয়েছে তাদের যে কমন যে উপাদানটি সেটা হচ্ছে কি এই ইন্টারসেকশন বি। তো এই দুটি সেটের যে কমন উপাদান সেটা হচ্ছে 3, অর্থাৎ 3
আমরা দেখতে পাচ্ছি এখানে যদি 3 মান বসাই তাহলে কি এটা থেকে বড় হয়, কেন 3 স্কোয়ার মানে 9, 9 হচ্ছে কি এটা থেকে বড়। আবার এখানে যদি x এর মান 3 বসে তাহলে 3 কিউব করলে হয় 27, 27 হচ্ছে কি 30 থেকে ছোট। কি বুঝতে পেরেছেন নিশ্চয়ই? যদি বুঝতে না পারেন কমেন্টে জানাবেন, আমি আবারও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।